বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 3.3 উৎপাদকে বিশ্লেষণ, আমরা এই উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি দেখতে পাচ্ছ, প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করে নিচের দিকে চলে যাবা, তাহলে এখানে বাকি ক্লাসগুলো পেয়ে যাবা। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের অনুশীলনী 3.3 এর উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে এবং সেখানে যে কাজগুলো দেওয়া রয়েছে সেই কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন। তো ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি? কোন রাশির দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন দেখো, আমরা এখানে যদি এরকম লিখি 6, মনে করো 6 একটা রাশি, এই 6কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 2 এই আকারে লিখতে পারি, তাই না? তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে, যেমন দেখো এখানে 6 হচ্ছে 3 এবং 2 এর গুণফলের সমান। তো 3 এবং 2 এর গুণফলের যদি সমান হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, শেষোক্ত রাশি এখানে কোনটা? 2 এবং 3। তো বলতেছে যে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, মানে এই যে 2 এবং 3 কে কি বলা হয়? প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। প্রথমোক্ত রাশি হচ্ছে এই 3, এই 6, এই 6 এর উৎপাদক বা গুণনীয়ক কোন কোন রাশি? এই 3 এবং 2। এই যে উৎপাদক বা গুণনীয়ক জানলাম। কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। যেমন দেখো এখানে 6 এর উৎপাদক হচ্ছে 3 এবং 2। এই যে 3 এবং 2 এইভাবে আমরা কি করলাম? গুণ আকারে লিখলাম না? এই গুণ আকারে লিখলাম, এটাই হচ্ছে 6 এর উৎপাদকে বিশ্লেষণ, তাই না? এটাই বলা হচ্ছে এখানে। তাহলে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ কাকে বলা হয় সেই সংজ্ঞাটা এখানে জেনে ফেললাম। তো এরপরে যেটা জানবো, বীজগাণিতিক রাশিগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট অর্থাৎ বহুপদী হতে পারে। সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। বলতেছে যে বীজগাণিতিক রাশি, এখানে মনে করো আরেকটা বীজগাণিতিক রাশি আমরা দিলাম, এই যে দেখো a + b এর মনে করো হোল স্কয়ার এরকম আছে। এটাকে আমরা লিখতে পারি, দেখো a + b ইনটু হচ্ছে a + b। আবার দেখো এখানে a + b হোল স্কয়ারের যে সূত্র, a² + 2ab প্লাস হচ্ছে b²। আমরা এই যে নিচের যে রাশিটা, এই রাশিটা এটার উৎপাদকে বিশ্লেষণ হবে যেটা a + b ইনটু a + b। তো এই যে a + b এটাও একটা উৎপাদক, মানে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ একটি। তো এরা আছে বহুপদী। আবার এই যে এখানে যে মূল রাশিটা, এটা হচ্ছে মূল রাশি, এই রাশিটাও কিন্তু বহুপদী। তো দেখো এখানে এটাও যেমন বহুপদী, আবার এদের উৎপাদকে বিশ্লেষণ যেটা, ওরাও কিন্তু বহুপদী। তো এখানে সেটাই বলা হয়েছে যে সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের অনেকগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ফলো করলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। যেমন সাধারণ উৎপাদক মানে কি? কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে। যেমন দেখো উদাহরণ 18তে বলা হচ্ছে এখানে 3a² b + 6ab² + 12a² b²। তো এইখানে দেখো সাধারণ উৎপাদক মানে কি? যেগুলো কমন যায়, যেগুলো সব জায়গায় আছে, কমন আছে, ওগুলো কমন নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন দেখো এখানে আছে 3a² b, এখানে রয়েছে 6ab², এখানে রয়েছে 12a² b² এরকম। তো সব জায়গা থেকে আমরা 3ab কমন নিতে পারি। তো এখানে 3a² b, এখান থেকে যদি 3ab কমন নিয়ে মানে ভাগ করা, ভাগ করলাম 3ab দ্বারা, এই 3 3 কাটা যায়, b কাটা যায়, a² এর মধ্যে a বার যায়, তো সেই এটা এখানে হবে। তারপরে দেখো রয়েছে 6ab², এটাকে আমাদের কি করতে হবে? 3ab দ্বারা ভাগ করতে হবে। এই 3 6 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়, a কাটা যায়, এই b² এর মধ্যে b বার যায়, তাহলে এখানে 2b থাকে, যে সেই 2b দিয়ে দিলাম। এভাবে আমাদের কমন নেওয়ার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। লাস্টের যে পদটা ছিল এখানে, এই যে 12a² b², এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 3ab দ্বারা, 3ab। এই 12 ভিতর কয়বার যায়? 3 4 12 বার,
এই এ স্কোয়ারের মধ্যে এ বার যায়, এই বি স্কোয়ারের মধ্যে বি বার যায়, তাহলে 4ab হয়ে গেল, এই যে সেই 4b। তাহলে দেখো a প্লাস 2b প্লাস 4ab, এইভাবে আমরা এটা করতে পারি। এরপরে 19 নম্বর অঙ্কে চলে যায়। 19 নম্বরে দেখো এখানে আরেকটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। উদাহরণ 19। এখানে দেখো প্রথম পদ রয়েছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সব জায়গায় একটা জিনিস কমন আছে, সেটা কি x মাইনাস ওয়াই। এখানেও x মাইনাস ওয়াই আছে, এখানেও x মাইনাস ওয়াই রয়েছে। তো তিন জায়গা থেকে আমরা এই x মাইনাস ওয়াই কমন নিতে পারি। দেখো এখান থেকে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এখানে থাকে কি 2ab, এই সেই 2ab, প্লাস এই যে 2bc, এই সেই 2bc, লাস্টে রয়েছে প্লাস 3ca, এই সেই 3ca। তাহলে এটাই হয়ে যাচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কেন? কারণ দেখো এই যে দুইটা উৎপাদক আমরা পেলাম, এই x মাইনাস ওয়াই একটা উৎপাদক, আবার এই পুরাটা একটা উৎপাদক, এরা আবার গুণ আকারে রয়েছে। তার মানে এটাই হচ্ছে এই যে রাশিটা ছিল প্রথম উক্ত রাশি, এটার কি উৎপাদকে বিশ্লেষণ। এরপর আমরা অন্য আরেকভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে পূর্ণবর্গ। একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন দেখো একটা রাশি মনে করে এরকম ভাবে দেওয়া আছে, এই যে যেটা আমরা কেবল দেখলাম, আবার এটা সুন্দর করে লিখি। যেমন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম আকারে আছে। এই স্টাইলে যদি থাকে তাহলে সেটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাইতে পারি। বসায় এখানে আমরা দেখো একই জিনিস, তো এটা ডাবল করে লিখতে পারি গুণ আকারে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে লিখতে পারি। আবার যদি মাইনাসের সূত্রে বসে, তো মাইনাসের সূত্রে যেমন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। লিখার পরে এটাকে আমরা কি করব, a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এই স্টাইলে লিখতে পারি। তো সেইভাবে লিখে আমরা পূর্ণবর্গ আকারে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন এখানে রয়েছে দেখো 20 নম্বর অঙ্কে কি রয়েছে, উদাহরণ 20-এ 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4x স্কোয়ার, যেমন দেখো এখানে 4x স্কোয়ার প্লাস তারপর কত আছে দেখো 12x প্লাস হচ্ছে 9। তো এখানে 2, এই যে 4 না, 4টাকে আমরা 2x এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, প্লাস এখানে সূত্রে 2 গুণ এই যে 2x, যেটা 2x কে লিখলাম, আর এখানে যে 9টাকে ভাঙলে 3 হয় না, 3 গুণ 3 নিলাম। তাহলে দেখো 3 4 12, এই যে 2 2 4 আর 3 4 12 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা x ছিল, আর লাস্টে রয়েছে 9, তো 9টাকে আমরা 3 এর হোল স্কোয়ার লিখতে পারি। এখন এই পুরাটা একটা সূত্রে পড়ে গেছে, কত 2x প্লাস 3 এর হোল স্কোয়ার। দেখছো এটা কিন্তু বর্গ হয়ে গেল, ওই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ওই সূত্রের মতো করে লিখলাম এটা। এখন এটা যেহেতু এটাকে আমরা কি লিখছিলাম দেখো, a প্লাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি, একই জিনিসে দুইবার পুনরাবৃত্তি, তাই না? এটাকে আমরা তাহলে লিখতে পারি 2x প্লাস 3 আবার গুণ আকারে 2x প্লাস 3। এটাই হচ্ছে এটার উৎপাদক, এই যে উৎপাদকে বিশ্লেষণ, এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। পরে দেখো আরেকটা রয়েছে 21 নম্বর, উদাহরণ 21। 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার রয়েছে। এখানে প্রথম যে পদটা রয়েছে 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস হচ্ছে 25y স্কোয়ার, এরকম রয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো, যেমন 3x এটাকে হোল স্কোয়ারে লিখলাম, তাহলে 9x স্কোয়ার হয়ে যাচ্ছে, সূত্রে 2 এখানে, আর 3x লিখলাম, আর লাস্টে রয়েছে 25y স্কোয়ার। তো 25 কে ভাঙলে কত হবে, 5y হবে, প্লাস আবার 25 কে ভাঙলে 5y, তার হোল স্কোয়ার আকারে লিখলাম। দেখো এখানে গুণ করলে এই যে 3 দুগুণ কত 6, 5 6 30, আবার x রয়েছে একটা, এই যে y রয়েছে, তো xy হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে এটার সাথে। এখন এই পুরাটা আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে লেখা যায়, যেমন 3x প্লাস 5y এর কি হোল স্কোয়ার আকারে লেখা যায়, লিখলাম। এখন একই জিনিস তো, এই যে a স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি, a গুণ a, এভাবে লিখতে পারি। এখানে লেখা যায় 3x প্লাস 5y, একবার লিখলাম, আবার 3x প্লাস 5y একবার লিখলাম। তো এটাই হচ্ছে সেই বর্গ আকারে লেখা হলো। দেখছো বর্গ আকারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই যে এটা আছে আনসার। তারপরে আরেকটা নিয়ম আমরা শিখবো এখন, সেটা হচ্ছে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়। একটি রাশিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন উদাহরণ 22-এ একটা অঙ্ক দেওয়া রয়েছে, এখানে a স্কোয়ার প্লাস 1
প্লাস 2b মাইনাস বি স্কোয়ার এটা রয়েছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো কিভাবে আমরা করব দেখো, এখানে a স্কোয়ার মাইনাস 1 রয়েছে, তো এখানে এই যে মাইনাস 1 থেকে এখান থেকে এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে ভিতরের যে চিহ্নগুলো আছে না পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো এখানে এই যে বি এর আগে কি আছে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেছে যে ব্র্যাকেটের ভিতরে যায়। আবার এখানে প্লাস রয়েছে, এই যে 2b এটার আগে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই যে 1 এর আগে কি আছে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। এটা আমরা কেন নিলাম, এটাকে আমরা সূত্র বসাইতে পারবো। এর জন্য কি সূত্র, b মাইনাস 1 এর হোল স্কয়ার। দেখো b মাইনাস 1 এর হোল স্কয়ার সমান কত হয়, b স্কয়ার, সূত্রে মাইনাস 2b ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তো মিলে গেল, দেখছো এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এই যে পুরোটা এটাই আছে। তো এখানে এর পরিবর্তে আমরা b মাইনাস 1 এর হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এখন আমরা তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, এই আকারে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে a, এই যে a প্লাস b, দেখো a প্লাস b, b মানে কত, a প্লাস b মানে হচ্ছে b মাইনাস 1, তাই না, b মাইনাস 1। এই পুরোটা মিলে একটা পদ পেয়ে গেলাম, পদ বা উৎপাদক পেয়ে গেলাম, বা হচ্ছে গুণনীয়ক পেয়ে গেলাম। আরেকটা যদি আমরা পাই তাহলে হয়ে যাচ্ছে। এই যে এখানে সূত্র a মাইনাস b, b মানে কত, b মাইনাস 1 এরকম। তাহলে a মাইনাস b আর এই মাইনাসে প্লাস 1, এই যে দেখো প্লাস 1 হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি, দুইটার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এরপরে দেখো 23 নম্বর, a টু দি পাওয়ার কত আছে, দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4 আছে। এখন এটাকে আমরা একটু ভাঙবো, প্রথমে ভেঙে বর্গ আকারে লিখবো, এটুকু এখান থেকে বর্গ আকারে লিখবো, আর এরপরে এখানে বর্গ আকারে লিখবো, দুইটা বর্গের বিয়োগফল রূপে লিখবো। এই জন্য আর কি এভাবে লিখতেছি, মানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আনতে হবে, যে কোনো ভাবে আমাদের সেইভাবে আনার চেষ্টা করতে হবে। এখন এই যে এটাকে যদি আমরা ভাঙি, a স্কয়ার এর হোল স্কয়ার লিখলে a টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর এখানে 2 ইনটু আমরা এই পুরোটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে লিখতে চাচ্ছি, যে এইটাকে। এর জন্য আমাদের যা যা করা দরকার সেগুলো আমরা করব, অতিরিক্ত কিছু আনলে সেটা আবার বিয়োগ করে দেব। যেমন দেখো এখানে আমরা 2 সূত্রে 2 আনলাম, সূত্র বসানোর জন্য 2 আনলাম, আবার এইখানে যেটা আছে সেটাকে এখানে বসালাম। আর এই যে এটাকে ভাঙলে মানে 64b টু দি পাওয়ার 4, এটাকে ভাঙলে 8b স্কয়ার লেখা যায়, তাই না, এই যে এটা। তো এটাকে আমরা এখানে গুণ আকারে লিখলাম এবং এখানে স্কয়ার আকারে লিখলাম। তো এখানে 8 8 64, এটা ঠিক আছে, b টু দি পাওয়ার 4 ও ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানে যে জিনিসটা লেখা হলো এটা অতিরিক্ত লেখা হয়ে গেছে, তাই না। এই যে দেখো এখানে মাঝখানে কত আছে, 8 দুগুণে 16 b স্কয়ার a স্কয়ার b স্কয়ার আছে আর কি। তো এই যে যেহেতু এই 16টা তো উপরে নাই, দেখো এখানে কোথাও নাই, কিন্তু এই জায়গায় নাই, না থাকার কারণে ওটাকে বিয়োগ করে দিতে হবে। এই যে বিয়োগ করে দিলাম, এই দেখো এখানে, আর এটা অতিরিক্ত লেখা গেছিল বলে এতটুকুই বিয়োগ করে দিলাম। এখন এই যে এতটুক একটা সূত্রে পড়ে যায়, সেই সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তার মানে a বলতে এখানে a স্কয়ার আর b মানে হচ্ছে 8b স্কয়ার, তো হোল স্কয়ারও যায়, আর এই পাশে 16a স্কয়ার b স্কয়ার রয়েছে, 16 কে লেখা যায় 4ab এর হোল স্কয়ার। এখন দেখো এই পুরোটাকে আমরা a আর এই পুরোটাকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে আসে। তাহলে a প্লাস b, এখানে a মাইনাস b, এই যে চলে আসলো সূত্র, এটাই হচ্ছে আনসার। এতক্ষণ আমরা যে নিয়মগুলো শিখলাম ওই নিয়মগুলোর উপর ভিত্তি করে তোমাদের বইয়ের 56 নম্বর পেজে পৃষ্ঠা 56 এর কাজ উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, মানে ওখানে একটা কাজ দেওয়া রয়েছে, ওই কাজের আমরা কি করব, সমাধান করব। যেমন দেখো এখানে ক নম্বরটা কিভাবে করব, ক ab x স্কয়ার প্লাস ac x কিউব প্লাস ad x টু দি পাওয়ার 4 এরকম আছে। তো এখানে সব জায়গায় দেখো খেয়াল করে, এখানে a আছে, এখানেও a আছে, এখানে a আছে, তো a কমন নিলাম, এই যে a কমন নিলাম। তারপরে কি আছে, এখানে সব যে x স্কয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার x কিউব আর x টু দি পাওয়ার 4 আছে। তো সবচেয়ে ছোট হচ্ছে x স্কয়ার, ওই x স্কয়ারটাকে আমাদের নিতে হবে, যে নিলাম। তাহলে এখানে যদি a নিয়ে যাই আর x স্কয়ার নিয়ে যাই, তাহলে এখানে থাকে কত, b, এই সেই b। তারপর দেখো a নিয়ে গেলাম, x স্কয়ার নিয়ে গেলাম, তাহলে c আছে আর x রয়েছে, আর এখানে কত d, এই সেই d, আর x স্কয়ার হয়ে যায়, আর a তো নিয়েই নিলাম। এখন এটাকে আমরা এইভাবে লিখে রাখতে পারি, অথবা এটাকে আমরা x এর ঘাতের সবচেয়ে বড়টাকে আগে, তারপরটা এইভাবে লিখতে পারি। এইভাবে যে কোনো একভাবে তোমরা এখানে লিখতে পারো। এরপরে দেখো খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার রয়েছে x a স্কয়ার মাইনাস 144 x টু x b টু দি পাওয়ার 4 b স্কয়ার এরকম আছে।
এখান থেকে আমরা এক্স আর এখান থেকে এক্স রয়েছে, তো এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এ স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার এরকম থাকে। তো এক্স ইন্টু এটাকে আমরা আর একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস এই যে 144 এটাকে 12b এর হোল স্কোয়ার আকারে লেখা যায়। 12 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 144। এর জন্য এটাকে এইভাবে লিখলাম। এখন এক্স এর জায়গায় এক্স রাখলাম, এখানে দেখো এ রয়েছে, এ লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বি বলতে এখানে 12b কে বোঝাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার, দেখছো? এই যে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এই যে এইভাবে আমরা লিখতে পারি, এটাকে এইভাবে রাখলেই হবে। তারপরে 11 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4 এরকম টাইপের আছে। এখন দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 2xy এরকম আছে না। এখন আমরা এটাকে একটা কাজ করব, কি করব জানো? এইখান থেকে আমরা এই যে লাস্টে যেটা আছে, লাস্টে যে 4 আছে এটাকে কাছাকাছি রাখবো। এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এই যে প্রথমে যে এক্স স্কোয়ারটাকে রাখলাম আর লাস্টে যে মাইনাস 4 আছে এটাকে কাছে রাখলাম। তারপর এখানে মাইনাস 2xy আর মাইনাস 4y এইভাবে রাখবো। রাখার একটা সুযোগ রয়েছে, মানে একটা উপকারিতা রয়েছে। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এই যে 4 কে 2 এর স্কোয়ার আকারে লেখা যায়। আর এইখান থেকে আমরা 2 কমন নেব এবং y কমন নেব, তাহলে এখানে থাকবে কত? x মাইনাস 2, মাইনাস তো কমন নিলাম, তাহলে ভিতরে যে চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। যেহেতু y আমরা কমন নিছি আর দরকার নেই। এখন এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লাস্টে হচ্ছে 2y ইন্টু এক্স প্লাস কত? 2। এই যে এখন দেখো এখানে x প্লাস 2 আছে, লাস্টেও x প্লাস 2 আছে, এই যে x প্লাস 2 লিখলাম, রাখলাম। আর এখানে কি থাকে? x মাইনাস 2 থাকে, মাইনাস 2y। এই যে এইভাবে, এটাই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এভাবেই রেখে দিলে হয়ে যাবে। এরপরে অন্য আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে সরল মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে। মানে কি, যদি এই ফর্মে লিখতে পারি আমরা কোনোভাবে কোন ওই রাশিটিকে, যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি, এই ফর্মে যদি লিখতে পারি তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে? যেখানে এক্স একটা নিব, প্রথমে এক্স প্লাস এ নিব, তারপরে এক্স প্লাস বি নিব, তাহলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। মানে প্রথমে আমাদের ওই রাশিটিকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে যদি আনতে পারি তাহলে আমরা এই সূত্র বসায় এটা দিয়ে আমরা কি করতে পারি? উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন দেখো এখানে উদাহরণ 24 নম্বর উদাহরণ, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 এরকম আছে। তো এক্স স্কোয়ার আর লাস্ট দেখো ভিতরে রয়েছে কত? 12 কে যদি আমরা ভাগ করি কত কত আকারে লেখা যায়? দেখো 5 যোগ 7 এইভাবে লেখা যায়, মানে যোগ আকারে। লাস্টে যে এক্স আছে এক্স এর জায়গায় এক্স বসে দিলাম, আর লাস্টে যে 35টাকে আমরা ভাঙবো। অবশ্যই এই যে এই দুটাকে গুণ করে 35 হতে হবে। কত হবে তাহলে? 5 ইন্টু এই যে 7, তাহলে এটা কত হয়? 5 7 35 হয়ে যায়, তাই না? এখন ওই সূত্রে বসাবো, যে সূত্রটা কি দেখো, এ এক্স প্লাস এ, এখানে এক্স প্লাস এ মানে কত? এই 5, এই যে বসিয়ে দিলাম। তারপরে এক্স প্লাস বি, এই যে বি মানে কত? 7। শেষ। দেখছো কত সহজ? এভাবেই আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি। ওকে, তারপরটা 24 নম্বরটা আমরা কিভাবে করব? এখানে রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 এই টাইপের আছে। এরকম যদি থাকে তাহলে এক্স স্কোয়ার, আর এই যে 20টাকে আমরা ভেঙে দেখো এই যে 20 আছে লাস্টে, দেখছো? তো এখানে এটাকে যদি আমরা 5 গুণ 4 এইভাবে লিখি তাহলে 20 হয়ে যাচ্ছে। এখন এখানে মাইনাস হতে হবে, তার মানে যে কোনো একটা সংখ্যাকে মাইনাস হতে হবে। বড়টার আগে যদি মাইনাস দিই তাহলে এখানে মাইনাস চলে আসবে, কিন্তু এখানে তো মাইনাস নাই, ছোটটার আগে মাইনাসটা দিতে হবে। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, দেখো 5 প্লাস হচ্ছে -4। দেখো 5 থেকে যদি 4 চলে যায়, 5 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকে? 5 থেকে 4 চলে গেলে 1 থাকে, এই যে x থাকে, তো লাস্টে x দিয়ে দিলাম। আর এখানে প্লাস দেব, আর এখানে দেব হচ্ছে 5 ইন্টু -4, এই যে তাহলে গুণ করে দিলাম। দেখো -4 যদি এটার সাথে গুণ করি তাহলে মাইনাস আসবে না, এখানে প্লাস দিলাম, ওই প্লাসে মাইনাসে মাইনাস থাকলো। এখন দেখো এখানে সূত্র অনুসারে x প্লাস 5 হলো, আর x প্লাস কত হবে? 4। তো 4 এর আগে একটা মাইনাস আছে না, ওই মাইনাসটা এখানে চলে আসলো, এজন্য এখানে মাইনাস হয়ে গেল। এটাই হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ।
এরপরে অন্য আরেকটা নিয়ম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, বা যেটাকে আমরা মিডিল টার্ম ব্রেক বলি, তাই না? এই 26 নম্বর উদাহরণটা দেখো। এখানে রয়েছে 3x² - x মাইনাস কত 12 এরকম আছে, 14 আর কি, সরি। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? প্রথম নিয়ম হচ্ছে, এই যে প্রথম যেটা আছে একদম x² এর সাথে কত 3, আর লাস্টে যেটা আছে কত আছে -14, তো মাইনাস না ধরে আমরা 14টা ধরবো, শুধুমাত্র পজিটিভটা ধরবো। এটাকে যদি গুণ করি কত হয়? 42 হয়, তাই না? এখন এই 42টাকে আমাদেরকে ভাঙতে হবে, দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে হবে। এমন ভাবে লিখতে হবে যাদের ওই দুইটা সংখ্যাকে গুণ করলে 42 পাওয়া যায়, আর যোগ করলে কি করতে হবে? যোগ বা বিয়োগ করলে মাঝখানে যে সংখ্যাটা, এই যে এটা পাওয়া যায়। দেখো এই যে যেটা আমরা পেলাম আর কি 42, সেটাকে আমরা কোন কোন পদের গুণফল আকারে লিখতে পারি? 42 গুণ 1 এভাবে লিখতে পারি, তাই না? 42 হয়। তারপর আবার দেখো 21 গুণ 2 কত, এটাও 42 হয়। তারপরে দেখো আমরা 7 গুণ 6, 6 7 42, এভাবে আমরা লিখতে পারি। এটা আমরা প্রাথমিক অবস্থায় মনে করলাম যে এগুলো উত্তর হতে পারে। এখন এটার ক্ষেত্রে কোনটা সঠিক হবে? একদম লাস্টে কি আছে? বিয়োগ আছে, তাহলে এই দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। দেখো এখানে এই যে এই দুইটা সংখ্যাকে যদি বিয়োগ করি, এই যে 42 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে 41 থাকবে। মাঝখানে তো 41 নাই, দেখো -x রয়েছে। তারপর এখানে দেখো এই যে 21 থেকে যদি 2 বিয়োগ করি, 21 থেকে 2 বিয়োগ করলে 19 হয়, তাও কিন্তু এখানে নাই। আবার এখানে 7 থেকে 6 বিয়োগ করলাম, তাহলে কত থাকবে? এখানে x থাকবে, মানে 1 থাকবে আর কি, 1। তো মাঝখানে তো 1 আছে। তো আমরা মাইনাসের কথা এখন পরে বিবেচনা করব, প্রথমে আমরা এটা দেখব। তো এখানে 7 এবং 6 এই দুটা কিন্তু হবে, কারণ কি এই দুটাকে বিয়োগ করলে 1 হয়, আর মাঝখানে তো 1 আছে। দেখো x এর সহগ কত? কিছু নেই, মানে 1 আছে আর কি, -1 আছে। দেখো এখন এই যে আমরা এর সাথে আমরা x গুণ করে দেবো, x এর সাথেও গুণ করে দেবো। এখন কোনটার আগে প্লাস দেবো, কোনটার আগে মাইনাস দেবো? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে একটার আগে কি হবে? একটা যে কোনো একটা আগে মাইনাস হবে। তো কোনটার আগে মাইনাস হবে? বড় যেটা, সেটার আগে মাইনাস হবে, আর একটার আগে প্লাস হবে। তাহলে দেখো এখানে -7x প্লাস 6x দিলাম। এখান থেকে কত কমন যায়? দেখো এই 3 কমন, সরি x কমন যায়। এই যে x কমন গেল, কমন গেলে এখানে 3x থাকে, মানে এখানে আছে কত? 3x²। কমন নিয়ে মানে ভাগ করা, এই যে x কাটা গেল, তাহলে থাকলো কত? 3x - 7। আর এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2, এখানে 3x - 7 হলো। 3x - 7 আর x + 2 এরকম হয়। এরপরে আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 56 এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, একটা কাজ দেওয়া রয়েছে, ঠিক আছে? 56 এর কাজ উৎপাদকে বিশ্লেষণ করো, এটা দেওয়া আছে। তো এটাকে আমাদের মিডিল টার্ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন ক নাম্বার রয়েছে x² + x - 56। এখন আমাদের কি করতে হবে? x² এর সহগ দেখতে হবে, কত? 1। আর একদম লাস্টে যেটা রয়েছে ওটা দেখতে হবে, কত? এখানে -56 আছে। তো মাইনাসটা না নিয়ে আমরা প্রথমে এই 56ই নেব, নিয়ে গুণ করব, কত হয়? এত 56 হয়। এখন এই 56টাকে আমাদের দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে। ওই এমন দুইটা সংখ্যা নিতে হবে যেগুলোকে গুণ করলে 56 পাওয়া যাবে, কিন্তু বিয়োগ করলে এই যে x পাওয়া যাবে, মানে 1 পাওয়া যাবে। x এর সহগ কত আছে? 1 আছে, তাই বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করবে? এই যে লাস্টে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলেই বিয়োগ করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা। এখন দেখো 56কে আমরা কত কত আকারে লিখতে পারি। যেমন দেখো 8 গুণ 6 এইরকম ভাবে লিখতে পারি। 6টা কত হয়? সরি 7, 8 গুণ 7, 7 8 56 এরকম লিখতে পারি। 7 8 56। তো এখানে 56 হলো। এখন দেখো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 1 হবে, তাই না? তো মাঝখানে তো 1 আছে। এখন এটার সাথে x দিয়ে দেবো, এটার সাথে x দিয়ে দেবো, তারপরে এখানে বিয়োগ করে দেবো। যেটা হচ্ছে ছোট ওটার আগে বিয়োগ চিহ্ন দেবো। এই যে ছোট দিলাম, কেন? এখানে দেখো প্লাস আছে এই জন্য। যদি আমরা 8 এর আগে মাইনাস দিতাম, হ্যাঁ, আর 7 এর আগে যদি প্লাস দিতাম, তাহলে কত হতো? -x হতো। মাঝখানে যদি এখানে যদি -x থাকতো, -x মনে করো, এখানে যদি -x থাকতো, তখন আমরা এই কাজটা করতাম, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস দেবো। মানে এইখানে যে চিহ্নটা থাকবে, বুঝছো? এই যে এই জায়গার চিহ্নটা যদি বিয়োগ করতে হয়, এখানে যদি বিয়োগ থাকে, আর এখানে যে চিহ্ন থাকবে এখানে বিয়োগ থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে। আর এখানে দেখো মাঝখানে যদি যোগ থাকে, তাহলে বড়টার আগে যোগ চিহ্ন দেবো, আর ছোটটার আগে মাইনাস চিহ্ন দেবো, এরকম ভাবে এই খেয়ালটা করতে হবে আমাদের। আচ্ছা, এরপর দেখো, তাহলে এখানে এইভাবে লিখলাম, এই যেটা এখান পরে x কমন নিলাম, x + 8 থাকলো, আর এখান থেকে -7 কমন নিলাম, তাহলে 7 কমন নিলে 7 তো চলে গেলো, x থাকলো, আর এই মাইনাসে এই যে প্লাস হয়ে গেল, +8। এখন x + 8 লিখলাম,
তাহলে এখানে থাকবে কি এক্স থাকবে এই যে এক্স, আর -7 এই যে এম থাকলো। ঠিক আছে, এটা শেষ। এরপরে খ নাম্বার প্রশ্ন চলে যায়। খ নাম্বার 16x³ - 46x² + 15x। তো এটাকেও আমরা মিডিল টার্ম করতে হবে। প্রথমে রয়েছে কত 16, একদম লাস্টে রয়েছে কত 15। এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? দেখো এটাকে যদি গুণ করি কত 16 গুণ হচ্ছে 15 কত হবে? এই যে 240 হবে। 240 হলো। এখন 240 কে আমাদের দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দুইটা সংখ্যা কত কত নিব? 40 আর কত নিতে পারি? 6 নিতে পারি। 40 আর 6 নিতে পারি। তো যেহেতু এই দুটাকে যোগ করতে হবে, যোগ করা মানে একই চিহ্ন বসাইতে হবে। ঠিক আছে, দুইটার আগে কি হয়তোবা প্লাস অথবা মাইনাস বসাইতে হবে। দেখো দুইটার আগেই যদি আমরা প্লাস বসাই তাহলে কত হচ্ছে? 46 হচ্ছে। তো এইখানে কিন্তু -46 আছে, তার জন্য দুইটার আগে আমাদের মাইনাস চিহ্ন বসাইতে হবে। এই যে সেম চিহ্ন বসাইতে হবে। এই মাইনাস চিহ্ন বসানো মানেই কিন্তু বিয়োগ করা হয়ে গেল না। দুইটাকে যদি সেম চিহ্ন দিই তাহলে মাইনাস করা হলো না, বরং যোগ করাই হলো। দুইটা যোগ করে কত হবে? -46 হবে। এখন দেখো এখানে এই ফর্মে আমরা লিখলাম। এখানে তার আগে এখানে সব জায়গা থেকে এক্স কমন নিয়ে নিলাম। এই যে এক্স কমন নিয়ে এক্স থাকলো, এখানে x², এখানে তো এক্স থাকবে, 15 থাকবে, এইভাবে। তো ওই মাইনাস এক্স যেটা সবার সামনে সেটা নিয়ে নিলাম, আর এটাকে দুইটা সংখ্যার যোগফল এবং গুণফল আকারে এভাবে লিখবো আর কি এভাবে। এখানে কত হয় দেখো 16 আছে, আর এখানে কত আছে? 40। তো এখান থেকে 8 কমন যায়, 8x। তাহলে 8 এই যে 16x² আছে, এটাকে যদি 8x দিয়ে ভাগ করি তাহলে এটার মধ্যে 2 বার যায়, এটার মধ্যে x বার, তাহলে 2x হয়। আর এই যে এই 8 40 এর ভিতর কয় বার যায়? 5 বার যায় এরকম। আর -3 কমন নিলাম, তাহলে 2x - 5 হলো। এই যে 2x - 5 2x - 5 নিলাম। এখানে থাকলো কত? 8x। এই যে 8x নিলাম, আর এখানে কত থাকলো? -3। এই যে -3 আকারে গুণ আকারে লিখলাম। এটাই উৎপাদক বিশ্লেষণ। গ নাম্বার 12x² + 17x + হচ্ছে 6 এরকম। এখানে 12 এবং লাস্টের হচ্ছে 6, এটাকে গুণ করব। তাহলে কত আসে দেখো, এই যে 12 গুণ হচ্ছে 6, গুণ হচ্ছে কত? 6 হবে। কত হচ্ছে তাহলে? 72 হলো। এই যে 72 হলো। 72 এটাকে ভাগ করতে হবে আমাদের দুইটা ভাগে। এই তাহলে 8 গুণ 9 লিখতে পারি, তাই না? 8 নং 72। এখন দেখো দুইটা যোগ আছে, এই যে যোগ চিহ্ন, এবং এখানেও যোগ চিহ্ন আছে, তার মানে দুইটার আগে অবশ্যই কি হবে? যোগ চিহ্ন হবে। এই যে এইভাবে লিখতে পারি, তাহলে 17 হচ্ছে, মিলে গেছে আর কি। এখন ওইভাবে লিখলাম, যেটা ইচ্ছা সেটা সামনে, যেটা ইচ্ছা সেটা পিছনে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানে এটা 9x এখানে দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। যোগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো। এখন এই দুইটা থেকে কি কমন যায়? x কমন যায় আর 4 কমন যায়। তো 4 কমন এলে 12 ভিতরে 4 কয়বার যায়? 3 বার যায়। আর 8 এর ভিতরে 4 যায় 2 বার, এই লিখলাম। আর এখান থেকে 3x + 2 হয়। এখন দেখো এই 3x + 2, এখানে 3x + 2, এই যে নিলাম। তাহলে এখানে কত থাকে? 4x, এই সে 4x। আর এখানে কত থাকে? 3, এই সে 3। এটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা পরেরটা চলে যাই। এখানে বলছে ঘন আকারে প্রকাশ করতে হবে। একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করেও উৎপাদক নির্ণয় করা যায়। আচ্ছা, ঘন মানে কি? ঘনর যে সূত্র আছে না, ওই পূর্ণ একটা ঘন আকারে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এটা করতে পারবো। এর সূত্র দুটো একটু দেখে নি। যেমন দেখো আমরা জানি এই যে a + b এর হোল কিউব সমান কত? a³ + 3a² b + 3ab² + b³ এটা হচ্ছে প্লাসেরটা, আর মাইনাসেরটা হচ্ছে a - b এর হোল কিউব সমান a³ - 3a² b + 3ab² - b³। এই দুইটা সূত্র ইউজ করে আমরা এই যে ঘন আকার একটা পূর্ণ রাশিকে একটা রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদক নির্ণয় করতে পারি। যেমন এখানে উদাহরণ কত 27 আর কি। 27 নম্বর এখানে রয়েছে 8x³ এরকম আছে। এটাকে আমরা ভাঙবো, ভেঙে দেখো এরকম, যেহেতু x³ আছে তার মানে ঘন আকারে প্রকাশ করা যেতে পারে। যেমন দেখো এখানে 8টাকে লেখা যায় 2x³ তারপরে এখানে যে 3, এই যে সূত্রের 3, তাই না? a³ প্লাস কত? 3a² b এরকম আছে। তো এখানে 3 আছে, 3 দিলাম। আর এটাকে আমরা এখানে স্কয়ার আকারে লিখবো। আর লাস্টে এই যে এখানে কত রয়েছে দেখো, এখানে হচ্ছে 27 কে তো আমরা 3y এর হোল কিউব লিখতে পারি, তাহলে এখানে 3y রাখলাম। এখন তুমি যদি গুণ করো দেখো 2 2 কত? 4, 3 4 12, আর 3 12 কত? 36, এই যে মিলে গেল এর সাথে। একইভাবে এখানে 3 দেব, এই যে +3ab²।
তো এ দিলাম আর বি এর উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো 54 হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে বি কিউব, এই যে বি কিউব। তো বি কিউব মানে কত, 3y এর হোল কিউব। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এই যে a প্লাস বি এর হোল কিউব আকারে। তো a প্লাস বি এর হোল কিউব, আচ্ছা a কিউব মানে কত, a কিউব মানে a গুণ a গুণ a। তো a প্লাস বি এর হোল কিউব মানে হচ্ছে ওই জিনিসটাকে 3 বার কি করতে হবে, গুণ করতে হবে। এইভাবে লিখলাম আমরা। এরপর আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল এর সূত্র দিয়ে। দুইটা ঘন এর যোগফল, দেখো a কিউব একটা ঘন, বি কিউব একটা ঘন, এর মাঝখানে কি আছে, যোগ আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে। আবার দেখো a কিউব একটা ঘন, বি কিউব একটা ঘন, মাঝখানে কি আছে, বিয়োগ, তাহলে এটা বিয়োগের সূত্র ব্যবহার করবে, a মাইনাস বি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র দুইটি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা যায়। তো এটাকে ব্যবহার করে আমরা উৎপাদক এখন নির্ণয় করব। যেমন এখানে রয়েছে 8a কিউব প্লাস 27b কিউব। তো 8a কিউব কে আমরা 2a কিউব লিখতে পারি, 2a এর হোল কিউব। আবার এখানে 27b কিউব আছে, তার মানে 3b এর হোল কিউব লিখতে পারি। ওই যে সূত্র a প্লাস বি, দেখো সূত্র কি, a প্লাস বি, মানে এখানে যদি বি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র a প্লাস বি ইন্টু এ স্কোয়ার। স্কোয়ার মানে কত, এখানে 2a এর হোল স্কোয়ার, এখানে মাইনাস সূত্রের এখানে কি আছে, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম। তো এখানে কি চিহ্ন, মাইনাস, এই যে মাইনাস এ বি, এ মানে কত 2a, এই যে এ বসালাম 2a, আর বি মানে কত 3b বসালাম, আর লাস্টে রয়েছে মানে বি স্কোয়ার কি, এই যে এ বি, আর এই লাস্টে হচ্ছে বি স্কোয়ার, যে 3b এর হোল স্কোয়ার। এখন এই যে 2a একে স্কোয়ার করলে কত হয়, 4a স্কোয়ার হয়, আর 3 দুগুণে কত হয় 6ab, আর লাস্টে রয়েছে 3b এর হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার হয়ে যায়। এরপর রয়েছে 29 নাম্বার উদাহরণ 29, a টু দি পাওয়ার 6 মাইনাস 64 এরকম রয়েছে। a টু দি পাওয়ার 6 মাইনাস 64, এটাকে কি লিখতে পারি, দেখো এখানে a কিউব এর স্কোয়ার আকারে লিখতে পারি মাইনাস 8 এর স্কোয়ার। কেন আমরা এটা লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রথমে লিখবো, তার জন্য এটা লিখলাম এরকম। তো দেখো a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। এ প্লাস এ, দেখো এ মানে এখানে এ কিউব, এই যে এ কিউব প্লাস বি, বি এই যে বি 8 এখানে, আবার এটাকে এ কিউব মাইনাস এটা লিখতে পারি। এখন দেখো এটাকে আবার সূত্রে ফেলানো যায়, যে দুটাকেই আলাদা আলাদা সূত্র বসানো যায়। এ কিউব আর এখানে 2a কিউব লেখা যায়, এটাও 2 কিউব লেখা যায় আর কি। তো এখানে এটা সূত্র কি, দেখো দুইটা ঘন এর যোগের সূত্র ব্যবহার করতে হবে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওরকম। এখানে প্লাসের সূত্র ব্যবহার করলাম, আর এখানে মাইনাস a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, এই যে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকবে, এভাবে আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আর এই যে এটাকে একসাথে পাশাপাশি লিখে, এটাকে আর এটাকে পাশাপাশি লিখে এভাবে প্রকাশ করতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। এই জিনিসটা এই জন্য করা হয়েছে। এরপরে তোমাদের পৃষ্ঠা 57 এর কাজ, উৎপাদকে বিশ্লেষণ করো। তোমাদের বইয়ে যে 57 নম্বর পেজে এই কাজটা করতে বলা হয়েছে। যেমন দেখো এখানে 2x টু দি পাওয়ার 4 প্লাস 16x। তো এখান থেকে প্রথমে আমরা 2x টাকে কমন নেব, নিলে এখানে কি থাকে, x কিউব থাকে, আর এখানে দেখো 16x থেকে যদি 2x নিয়ে যায়, x তো থাকে না, 8 থাকে শুধু। এটাকে দেখো x কিউব প্লাস 2 এর হোল কিউব লেখা যায়। তো এই যে a প্লাস বি হোল কিউব, মানে a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি, তাই না, ইন্টু কত হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মে লিখতে হবে। তো a মানে এখানে x, এই যে x দিলাম, আর b মানে 2, এই যে 2 দিলাম, x স্কোয়ার, a স্কোয়ার মানে কি x স্কোয়ার মাইনাস এ বি মানে x ইন্টু 2, আর লাস্টে হচ্ছে বি স্কোয়ার, এই যে দিয়ে দিলাম। এখন 2 ইন্টু x, তার 2x হয়ে গেল, আর লাস্টে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, এই যে। এরপর দেখো খ নাম্বার বলছে যে 8 মাইনাস এ কিউব এরকম আছে, তাই না। তো এটাকে আমরা 8টাকে লিখলাম, লেখার পরে বাকি যেগুলো আছে তার থেকে মাইনাস কমন নেব। তাহলে এখানে আগে কি আছে, মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে। তো এই পুরাটা কিন্তু a মাইনাস বি এর হোল কিউবের সূত্র পড়ে যায়। তো a মাইনাস বি এর হোল কিউবের সূত্র পড়ে গেল, তাই আমরা এখানেই বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে 8টাকে বি কিউব লেখা, 2 এর হোল কিউব লেখা যায়। তো দেখো এখানে 2 কে যদি আমরা a ধরি, আর এই পুরাটাকে যদি আমরা b ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যাচ্ছে, দেখো এই যে a কিউব মাইনাস বি কিউব, এই যে এখানে বি কিউব আছে। এই সূত্র কি, a মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, a মাইনাস বি, বি বলতে a প্লাস, এই যে a মাইনাস বিটা, আর এখানে আছে স্কোয়ার প্লাস 2ab, মানে এখানে দেখো ab, এই যে 2 বলতে এখানে a, আর এই a মাইনাস বি মানে এখানে b ধরলাম,
আর এখানে বি স্কোয়ার এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে কি হয়, এই যে 2 মাইনাস, আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর এই যে 2 না, 2 কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে। আর এই 2 কে এর সাথে গুণ করে দিলাম 2a, আর এই 2 কে এর সাথে বির সাথে গুণ করে দিলাম -2b, এরকম হয়ে গেল। আর এটাকে আমরা a স্কোয়ার -2ab মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্মে লিখতে পারি। এটাই শেষ, অঙ্ক শেষ। তারপরে অঙ্কটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস a প্লাস a মাইনাস b হোল কিউব। এই পুরোটাকে আমরা a ধরবো আর এই পুরোটাকে আমরা b ধরবো, এভাবে করতে পারি। অথবা আমরা এইটা সূত্র বসিয়ে দিতে পারি। এই পুরোটা সূত্র কি বলতো, এই পুরোটা সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার আর লাস্টে b কিউব। আর একইভাবে এখানে a কিউব মাইনাস এই যেটার সাথে, এখন দেখো এটা করে এটার সাথে এটা কাটা যায়, আর এই b কিউব কাটা যায়, আর কি কিছু কাটা যায় না। দেখো এখানে a কিউব আছে আর এখানে a কিউব আছে, তার মানে 2a কিউব লেখা যায়। আর এখানে 6ab স্কোয়ার আছে, এখানে 6ab স্কোয়ার আছে, তাই এখানে লিখলাম। লেখার পর এখানে 2 কমন যায় আর a কমন যায়, তাহলে এখানে a স্কোয়ার থাকে আর এখানে থাকে 3b স্কোয়ার, তাহলে শেষ এটা। এরপর আমরা যেভাবে করতে পারি দেখো, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক করে, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক গুলোকে বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করে এটা করতে পারি। মানে ভগ্নাংশ সহগযুক্ত যেগুলো আছে, ভগ্নাংশ সহগযুক্ত উৎপাদক রাশির উৎপাদক করে আমরা এইভাবে, যেমন এখানে উদাহরণ তোমাদের বই উদাহরণ 30 নম্বরে রয়েছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6y ওয়াই কিউব, এই টাইপের আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে এই পুরাটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে যেটা যেটা নাই এক্স কিউব এখানে রাখলাম, এটাকে ভেঙে এইভাবে লিখলাম। তারপরে এই যে এটাকে ভেঙে এখানে কত আছে 3x আর 2y স্কোয়ার। দেখো 2y যদি করি, 2 কে যদি আমরা স্কোয়ার করি 4 হয়, 4 না 3 4 12, এখানে আছে 11। তো ওই যে x আর y স্কোয়ার, এটাকে এই জন্য আমরা একটাকে বিয়োগ করে দিলাম এই যে এখানে, তাহলে সেম হয়ে গেল, একই থাকলো, ঠিক আছে না। আর এখানে কত হয় দেখো 6y কিউব, এই যে 6y কিউব, এই যে লিখলাম 2y এর হোল কিউব। এটা দেখো 2y এর হোল কিউব যদি আমরা লিখি, 2y এর হোল কিউব লিখলে এটা হয়ে যায় কত 8y কিউব হয়। কিন্তু এখানে তো 8y কিউব নাই, দুইটা বেশি লেখা হয়ে গেছে আমাদের এখানে, তার জন্য এখানে মাইনাস করে দুইটা এই যে এই পাশে দিয়ে দেওয়া হলো। এখন এই পুরাটাকে, এই যেটা আমরা লিখলাম, এটাকে আমরা x প্লাস 2y এর হোল কিউব লিখতে পারি, তাই না, কারণ ওইটা সূত্র বসে গেছে, a প্লাস b এর হোল কিউবের সূত্র মতো এটা বসিয়ে দিলাম। আর এই দুইটা থেকে একটা জিনিস কমন যায়, কি কমন যায় দেখো, ওয়াই স্কোয়ার কমন যায়, এই যে এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার কমন দিলাম, তাহলে এখানে কি থাকে প্লাস এক্স আর এখানে 2y থাকে। এখন এখানেও x প্লাস 2y, এখানেও x প্লাস 2y আছে, এই যে নিলাম x প্লাস 2y, তাহলে এখানে তিনটা আছে, তো দুইটা নেওয়া হয়ে গেল, আরো দুইটা রয়েছে কিন্তু এখানে, এই যে তাই স্কোয়ার দিলাম, আর মাইনাস ওয়াই স্কোয়ার এটা আছে। এখন এই পুরাটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো পড়ে। এই যে এটা এখানে দেখো x প্লাস 2y মানে a প্লাস b বলতে এখানে y, এখানে a প্লাস a মাইনাস b বসিয়ে দিলাম, তাহলে এটাই সূত্র, এটাই আনসার, শেষ। এখন তাহলে কি করবে, x প্লাস 2y লিখলাম, আর এখানে x একটা আছে, আর এখানে 2y আর এখানে y আছে, তার মানে 3y লেখা যায়। আর এখান থেকে লেখা যায় দেখো x লিখলাম আর 2y থেকে y বিয়োগ, তার মানে y থাকতেছে, যে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এরপর আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 58 এর কাজ দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এটা 58 নম্বর পেজে এই কাজটা দেওয়া আছে। ক নম্বর কাজ হচ্ছে 1/2 x স্কোয়ার প্লাস কত 7/6 x প্লাস 1/3 এরকম দেওয়া আছে। তো এখানে আমরা যদি একটা কাজ করি, দেখো এখানে আমরা উপরে তো এই যে ভগ্নাংশ আছে বা এরকম আছে, এগুলো কাটাকাটি করার জন্য বা মানে সূত্র বসানোর জন্য আমরা এখানে কি দিয়ে গুণ করবো জানো, এখানে নিচে আছে 2 আছে না, এটাকে আবার আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, তা নাহলে তো কাটাকাটি করে উপরে তো সমস্যা হয়ে যাবে। এখন দেখো নিচে তাহলে 3 দিয়ে গুণ 6 হয়ে যাচ্ছে, এই যে 6 হয়ে যাচ্ছে, আর এই 3 এই উপরে যারা আছে সবার সাথে গুণ করে দেবো, তাহলে 3x স্কোয়ার হচ্ছে 7x প্লাস 2 হয়ে যাচ্ছে। এখানে দেখো 1/6 টাকা রাখলাম, আর উপরে যারা আছে সেটাকে এখন আমাদের মিডিল টার্ম করতে হবে, যে মিডিল টার্ম করলাম, এই যে 3 এবং এই 2 গুণ করলে কত হয়, 3 দুগুণ 6 হয়ে যায়, ঠিক আছে না, 6 হয়ে যায়। এখন আমাদেরকে এই 6 কে দুইটা রাশির উৎপাদক আকারে ভাগ করতে হবে, গুণ করতে হবে, 6 গুণ 1 তাহলে কত, 6 × 6 এর যোগ করব, যোগ করলে দেখো এখানে 7 হয়ে যাচ্ছে যোগ, তার মানে এটা ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করা। এইভাবে আমরা লিখলাম এটাকে
7x 6x প্লাস x। এখন এই দুইটা থেকে আমরা কি করব, x কমন নিলাম, 3x কমন নিলাম, তাহলে x প্লাস 2 থাকতেছে। আর এখানে 1 কমন যাচ্ছে, তাহলে এখানে x প্লাস 2 থাকতেছে। এখানে x প্লাস 2 আর এখানেও x প্লাস 2। তো এই যে x প্লাস 2 হচ্ছে, আর এখানে থাকতেছে 3x, এই যে 3x, আর এখানে আছে প্লাস 1, এই যে সে প্লাস 1। এটাই উৎপাদক শেষ। এরপরে আমাদের আরো একটা উৎপাদক হচ্ছে খ নম্বর। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে a কিউব প্লাস 1/8। তো 1/8 আছে, দেখো আমরা যদি এখানে 1/8 আছে, তাই না? তো আমরা যদি পুরাটা থেকে এটাকে যদি a কিউব প্লাস 1/8 এরকম আছে, এটাকে যদি আমরা লসাগু করি, দেখো 8 আর 8টার নিচে কিছু নেই, মানে 1 আছে। এই 1 8 এর ভিতর কয়বার যায়, 8 বার যায়। ওই 8 কে এর সাথে গুণ করব, তাহলে 8 a কিউব হয়ে যায়, প্লাস এই 8 8 এর ভিতর কয়বার যায়, একবার। 1 1 এর সাথে গুণ করলে 1 হয়ে যায়। তো দেখো এই যে 8 আছে, 8টাকে আমরা 1/8 আকারে এইভাবে বাইরে লিখতে পারি। আর ভিতরে যারা আছে 8a কিউব প্লাস 1, তো 8a কিউব কে লেখা যায় 2a কিউব প্লাস 1 এর হোল কিউব। ওইটা আবার সূত্র বসে a কিউব প্লাস b কিউবের সূত্র বসে। তাহলে দেখো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই যে এখানে বসিয়ে দিলাম এটা। এরপরে গ নম্বর প্রশ্ন, 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস হচ্ছে 8xz প্লাস হচ্ছে 10yz এরকম। এটাকে আমরা এখন একটু ভেঙে লিখবো। যেটাকে যদি আমরা ভাঙি, 16 কে ভাঙলে 4x স্কোয়ার লেখা যায়, আর এটাকে ভাঙে 5y স্কোয়ার লেখা যায়। আর এই দুইটা থেকে আমরা 2z কমন নিতে পারি। তাহলে এখানে 2z যদি কমন নেই, এই যে 8xz আছে, এখান থেকে 2z কমন নিলাম, তাই না? z কাটা গেল, এটার ভিতর 4 বার যায়, তাহলে এখানে কত আছে 4x, আর 4x হয়ে গেল, এই যে 4x দিলাম। আর এখানে এই মাইনাসে প্লাসে এই যে মাইনাস হয়ে গেল। 10 আছে yz, একে ভাগ করব কত, 2z দ্বারা, z কাটা যায়, একটু এর মধ্যে 5 বার যায়, তাহলে 5y হয়ে গেল। ওকে, এই যে 4x মাইনাস 5y, এই যে 4x মাইনাস 5y। এখন দেখো এই পুরোটা একটা সূত্রের ভিতরে আসে, x প্লাস a মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে মাইনাস 2z এরকম আসে, এখানে 4x মাইনাস 5y আসলো। এখন এই জায়গা 4x মাইনাস 5y, এখানেও 4x মাইনাস 5y, এই যে এখানে লিখলাম। তাহলে এখানে কত আসে, 4x এইখানে থাকে কোনটা আর কি, এই যে 4x প্লাস 5y থাকে, আর এখান থেকে মাইনাস 2z, এই যে মাইনাস 2z লিখে দিলাম। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের জন্য আমাদের একটা বিজ্ঞান বিভাগের কোর্স রয়েছে। মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা: পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তোমাদের 7 দিন, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে, রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2টা ক্লাস হবে। আরো যদি কিছু জানতে চাও বা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর যারা ঢাকাতে রয়েছো, আমাদের কোচিং আছে ঢাকায় ম70, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে, একদম ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের একদম পাশের আমাদের কোচিংটা রয়েছে। তোমরা যদি এখানে এসে সরাসরি ভর্তি হতে চাও, তাহলে ভর্তি হতে পারো। ষষ্ঠ থেকে এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। যদি কেউ ভর্তি হতে চাও, সরাসরি এসেও ভর্তি হতে পারো। আজকের ক্লাসটা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।